আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। আজকে তোমাদের সেট ও ফাংশন নিয়ে ক্লাস করতে আসছি অনেক দিন পর। আমি এই ক্লাসটি তোমাদের সাথে করতে পারিনি ব্যস্ততার জন্য। আমি আজকে সেট ও ফাংশন নবম দশম শ্রেণীর 2.1 চ্যাপ্টার একটা ভিডিওতেই কমপ্লিট করার চেষ্টা করব। তা আমরা প্রথমে চলে যাই সেট নিয়ে আলোচনা করতে চাই। সেট কি? সেট হচ্ছে, আমরা সবাই সেট সম্বন্ধে জানি। সেটের সংজ্ঞা তোমরা বই থেকে দেখে নিও, আমি তারপরে একটু সংজ্ঞা তোমাদের বলতেছি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বা সংগ্রহকে সেট বলা হয়। সেট যেমন হতে পারে যে কোনো একটা, ধরলাম সেট। এখানে তোমরা লিখতে পারো যে নবম দশম শ্রেণীর, তোমাদের বইয়ে উদাহরণ আছে, নবম দশম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর পাঁচটি পাঠ্য বই সেট, একটা সেট। যেমন ধরতে পারো স্বাভাবিক জোড় সংখ্যার একটা সেট। স্বাভাবিক জোড় সংখ্যার সেট লিখি 2, 4, 6। এখানে আমার কিন্তু একটা সেট হয়েছে। এখানে কিভাবে সেটটা হলো দেখাচ্ছি। এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধনীতে আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা উপাদানকে আলাদা করা হয়েছে, কমা দ্বারা আলাদা করা হয়েছে এবং সুনির্দিষ্ট। দেখো 2, 4, 6, 2, 4, 6 কি? 2, 4 হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য জোড় সংখ্যার একটা সেট তৈরি হয়েছে। এখন যদি বলি আরেকটা সেট দিই, b সমান হচ্ছে 1, 3, 5। এটা কি? এটা বিজোড় সংখ্যার সেট। তো এইভাবে আমরা বলতে পারি সেট। অনেক কিছুই সেট আছে, যেমন বাস্তব সংখ্যার সেট কি? এটা একটা সেট লিখতে পারি। এরকম স্বাভাবিক সংখ্যার সেট লিখতে পারি। স্বাভাবিক সংখ্যার সেট কি হবে? সি একটা সেট 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতেছে। এটা একটা কি? স্বাভাবিক সংখ্যার সেট, মানে ন্যাচারাল নাম্বার। তো তোমরা বাস্তব সেটের সংখ্যাটা বই থেকে পড়ে নিও, আমি আজকে এটার মধ্যে পড়লাম। এখন হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কি পড়ার আগে আমরা জানবো যে সেটের ভিতরে সেটের বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকে। সেটের বৈশিষ্ট্য যদি বলে, সেটকে প্রকাশ করতে হলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা আছে, আমি দেখাচ্ছি। এই সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে যে দুইটা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে যদি আমি এটা মুছে দিই, তো এই জায়গায় আমরা আরেকটা সেট নিলাম। ধরো একটা সেট, এই সেটের ভিতরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এই দুটাকে অবশ্যই দিতে হবে। এটার ভিতরে যে কোনো বস্তু বা সংখ্যা এগুলো নির্দিষ্টভাবে তুমি করবে। যেমন 1, 2, 3, এখানে নির্দিষ্ট 3টা উপাদান আছে। তো নির্দিষ্ট উপাদানের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এখানে কমা অবশ্যই থাকতে হবে। এই যে কমা কিন্তু আমরা দিছি, তোমরা দেখতে পাচ্ছ, কমা কিন্তু দিছি। কমা ছাড়া কিন্তু সেট গঠিত হবে না, কমা অবশ্যই দিতে হবে। তারপরে কি? দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং উপাদান থাকবে। উপাদান কি? এখানে সেটের ভিতরে যেসব মানগুলি আছে, যে 1, 2, এটা 2, এটা হচ্ছে 3, এই 3টা মান দেখতেছো, যে এই 3টা মান হচ্ছে প্রত্যেকটা একটা উপাদান। তো উপাদান কয়টা আছে? এখানে 3টা উপাদান আছে। তো এইগুলি হচ্ছে বৈশিষ্ট্য। তারপরে বলা হয় যে সেট প্রকাশ করার সময় আমরা কি ধরনের সংখ্যা প্রকাশ করব। যে এই যে এখানে এ লিখছি, এ হচ্ছে কি ইংরেজি বর্ণমালার প্রত্যেকটা বড় অক্ষর হবে, এ বি সি ডি এক্স ওয়াই জেড পি কিউ আর এস টি, এগুলো এটা সবাই তোমরা জানো, এগুলো হচ্ছে বেসিক নলেজ। তারপর আমরা চলে যাব যে এখানে আমরা উপাদানগুলোর মধ্যে কোন উপাদান যদি না থাকে তাহলে কি করব। যদি ধরি একটা সেট আমরা 2, 4, 6, 7 এটা লিখলাম, তাই না? একটা সেট, এটার মধ্যে যদি আমি বলি 2 কি এর ভিতরে আছে, যদি থাকে তাহলে কি চিহ্নটা, যদি না থাকে তাহলে কি, যদি থাকে তাহলে এটা হচ্ছে বিলংস টু বা এপসিলন। 2 ইজ এ এলিমেন্ট অফ এ, মানে এ এর সদস্য হচ্ছে 2। এর ভিতরে কি 2 আছে না? এই যে আছে। আবার যদি বলি আমি 3 কি এর ভিতরে আছে, যদি না থাকে তাহলে আমরা এটাকে কেটে দেব। এটার নাম হচ্ছে নট এপসিলন বলতে পারো, বা 3 ইজ নট এ এলিমেন্টস অফ এ, বা 3 ডাজ নট বিলংস টু এ। এখন হচ্ছে আমরা লিখব সেট প্রকাশের পদ্ধতি কি। সেট প্রকাশের পদ্ধতি আমরা জানি কি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে কয়টা? 2টি। কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি,
আমরা সবাই জানি তালিকা একটা হচ্ছে সেট গঠন, একটা কি সেট গঠন। তো এই দুইটা পদ্ধতি সম্বন্ধে আমরা সবাই জানবো। মানে তালিকা পদ্ধতি হচ্ছে তোমার নির্দিষ্টভাবে, মানে নির্দিষ্টভাবে বলতে হবে যে এক কয়টা উপাদান আছে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর কোনো কিছু সকল উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না বা থাকবে না, তা আমার একটা শর্ত থাকবে। যদি এটা কিভাবে লিখি, এক্স সাজ দ্যাট এক্স, ধরো কি মৌলিক সংখ্যা দিই। আচ্ছা, মৌলিক সংখ্যা এক্স সাজ দ্যাট একটা মৌলিক সংখ্যা, এবং একটা শর্ত থাকবে। শর্তটা কি থাকবে, ধরো 10 থেকে বড় এবং 30 থেকে ছোট। তালিকা পদ্ধতিটা আর সেট গঠন পদ্ধতি। অনেক সময় আমাদের প্রশ্ন আছে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এইভাবে করব। তোমরা এগুলি আমরা নেক্সট ক্লাসে এটা আমরা নিয়ে আলোচনা করব। এখন দেখতে সেটের অপারেশন। সেটের অপারেশনের মধ্যে অনেক কিছু আছে, আমি এই সবগুলি কিন্তু সেটের চ্যাপ্টারের ভিতরে আসে। সৃজনশীল আমরা যখন সিকিউ করব, সৃজনশীল পাঠ করব, তখন কিন্তু আমাদের এইভাবে প্রত্যেকটা অঙ্ক আসবে। তো এই ক্রস বি, আর তারপরে হচ্ছে পাওয়ার সেট, এটা কি শক্তি সেট। এইভাবে কিন্তু আমরা করতে পারি, এগুলিও এইভাবে আসে। এখন এগুলি আমরা সমাধান করব। যদি তোমাদের দেখতে সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। যদি স্পষ্ট না দেখাও আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, এগুলি আমি মুছে দেই, আমি একটা একটা করে করি। এখন হচ্ছে অপারেশনগুলি, তাই না? অপারেশন হচ্ছে প্রক্রিয়া, মানে এই একটা সেট যদি আমি ধরি 1 2 3, তারপরে হচ্ছে বি একটা সেট ধরি 2 3 5, তারপরে আমি দুইটা সেটই নিলাম, ঠিক আছে? এখন আরেকটা সেট ধরি, সার্বিক সেট, সার্বিক সেটটা কিন্তু আমি দেখাইনি। সার্বিক সেট এখানে দিয়ে দিলাম ইউ সমান 1 2 3 4 5 6 7। আমি এই সার্বিক সেটটা দিলাম। সার্বিক সেটটা কি? সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট, যে সেটটা তোমাদের এখানে যে সেটগুলো দিয়েছি, এ একটা সেট, বি একটা সেট, যদি আরেকটা সেট দিয়েছি, এই সবগুলো সেট কিন্তু এই সার্বিক সেটের ভিতরে আছে। দেখো 1 2 3, এ সেটের 1 2 3 উপাদান 1 2 3 আছে, বি সেটের 2 3 5 এটাও কিন্তু এসে আছে। তো এখানে যে সেটগুলো আলোচনা করছি, এই সবগুলো সেট যদি ইউতে থাকে সেটাকেই হচ্ছে সার্বিক সেট বলা হয়। তো সার্বিক সেটটা আমরা যদি বের করি, তা আমরা এ প্রাইমকে বের করার ক্ষেত্রে আমি সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। এখন যদি আমরা অপারেশনগুলো শিখি, যে এ ইউনিয়ন বি, এগুলি খুব সিম্পল, তোমরা আমি তারপর দেখাচ্ছি বেসিক। তো এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি তুমি প্রথমে লিখবা 1 2 3, তারপর হচ্ছে ইউনিয়ন বি কি 2 3 5, এই দুটার ইউনিয়ন। ইউনিয়ন তো আমরা সবাই জানি, তাহলে এখানে কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, তারপরে 3 পরে 2 আছে, 3 আছে, 3 পরে 5 হবে। এটি হচ্ছে ইউনিয়ন। তারপরে যদি আমি বলি এ ইন্টারসেকশন বি বের করো, তখন কি করবা? তখন আবার 1 2 3 লিখবা, তারপর ইন্টারসেকশন দিবা, তারপর 2 3 5। এটাকে যদি আমি ইন্টারসেকশন করি, মানে ইন্টারসেকশন সবাই জানো, এটা কমন সাধারণ পদ থাকবে, যে এখানে এই সেটও যে উপাদানটা আছে, ওই সেটও যে এই উপাদানটা যদি থাকে, তাহলে সেটাই যাবে। সাধারণ যে 2 এখানেও আছে, এখানেও আছে, দেখো, তাহলে আমাদের এটা 2 যাবে, আর 3 এখানে 3 যাবে, তাহলে শেষ এইটা সেকশন বি। তারপর হচ্ছে আমরা দেখব এ প্রাইম বি। এ প্রাইম দেখব, এ প্রাইম কিভাবে বের করতে হয়। এ প্রাইম কি? আসলে এ প্রাইমটা হচ্ছে প্রোক সেটের থেকে আসে। এ প্রাইমকে এটাকে এইভাবেও লেখা যায়, আমি এ টু দি পাওয়ার সি, মানে এটাও কমপ্লিমেন্টারি, এখানেও কিন্তু লেখা যায় এ টু দি পাওয়ার সি, আর এ প্রাইম কিন্তু একই জিনিস। তো এটা কি হবে? প্রাইমটা হচ্ছে প্রোক সেট, মানে সার্বিক সেট থাকে ওই সেটটাকে বাদ। এই সেটের উপরে যদি প্রাইম থাকে, তাহলে কি বোঝাবে? তাহলে তুমি সেটাকে সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেবে, এর বাদ। যদি বি প্রাইম থাকে, তাহলেও সার্বিক সেট ইউ থেকে বি বাদ। তাহলে আমরা এটা কি করব? সার্বিক সেট ইউ মাইনাস এ। আচ্ছা, সার্বিক সেট আমরা কিন্তু দিয়ে দিছি, এখানে কি আছে? 1 2 3 4 5 6 7, 7টা উপাদান দিছি। তো এখান থেকে মাইনাস দিলাম, এর কত? এর ভ্যালুগুলি কত আছে? এর ভ্যালুগুলো আছে 1 2 3, এখানে এর ভ্যালু এত আছে। তো এটা যদি, এটা কিভাবে করবা? এটা করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, যদি মাইনাস এ থাকে, সার্বিক সেট ইউ থেকে এ কোন সেটটা বাদ? এ সেটটা বাদ, তাই না? মাইনাসের পরে যে জিনিসগুলো আছে সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দিই।
বাদ। এই সেট থেকে যে উপাদানগুলি আছে 1 এখানে আছে এটা বাদ, 2 এখানে আছে এটা বাদ, 3 এখানে আছে এটা বাদ। তা আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি একটু কেটে দিতেছি। এখানে 1 মিলছে এটা বাদ, 2 মিলছে 2 বাদ, 3 মিলছে 3 বাদ। তো বাকি যেটা থাকে 4 5 6 7 সেটি হচ্ছে A প্রাইমের উত্তর। 4 5 6 7 সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা এই মাইনাসটার রেজাল্টটা এইভাবে বের করবা। তো এখানে কিন্তু আমাদের যে সার্বিক সেটের থেকে বাদ যে সেটটার উপরে প্রাইম থাকবে সেটা সার্বিক সেটের বাদ দিলেই ওইটার পাওয়া যাবে। যদি এ প্রাইম থাকে তাহলে আমরা ইউ মাইনাস এ লিখব। যদি আমরা বি প্রাইম লিখি, এখন বি প্রাইমটা কি হবে? বি প্রাইমটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে এটা লিখে উত্তরটা লিখে দিবা যদি পারো, আর যদি না পারো আমাকে কমেন্টে জানাবে যে এই প্রাইমটা কিভাবে করতে হয়। আমি এটা দেখালাম না কারণ এটা দেখাইছি, এটা নোটি। তো আমাদের এই প্রাইম হয়ে গেছে। এই প্রাইম হওয়ার পর আমাদের তারপর থাকে আর কি কি থাকে দেখি তো। আচ্ছা হ্যাঁ, উপসেট। এখন হচ্ছে উপসেটটা একটু বুঝে নিই। উপসেটটা কি? উপসেটটা অনেক ইম্পর্টেন্ট। উপসেটটা কি? উপসেট হচ্ছে যে কোনো একটা সেট দিলাম, এই সেটের ধরলাম আমরা ধরি একটা সি একটা সেট, এর ধরলাম এ আর বি দুইটা সদস্য বা উপাদান বা এলিমেন্ট যাই বলো। তো সি এর উপাদান দুইটা। এই সেটের উপসেটগুলি কি? এই সেটের উপসেট হলো এ সেটের যেই এগুলি আছে সেটাকে আমরা এখান থেকে উপসেট বের করতে হলে আমরা এই প্রথমে এ লিখব, তারপরে বি লিখব, মানে ইউনিক রেজাল্ট একটা বের করবা যে ভিন্ন যাতে হয়, এ বি, তারপর হচ্ছে আবার কমা দিয়ে এ কমা বি দিবা। তাহলে এটা কি হলো? এটার উপসেটগুলি বেরিয়েছে। আমরা যেহেতু সেটের অঙ্কগুলি করতেছি তাহলে অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তারপরে কি উপসেট? কি উপসেট বের করার সময় সবসময় একটা ফাঁকা সেট দিতে হয়। এই যে এই ফাঁকা সেটটা দিতে হবে। এখন কি আমাদের বের হয়ে গেছে উপসেট? না, এখানে উপসেট বের করছি ঠিকই, কিন্তু উপসেটটা হবে তখনই যখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করব। এখানে আমরা সবাই ভুল করি, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই জায়গায় দিব। এখন হয়েছে আমাদের সি এর উপসেট। সরি, তো সি সেটের আমরা উপসেটগুলি এভাবে বলতে পারি, ঠিক আছে? তো উপসেটের আবার চিহ্নটা কি? উপসেটের চিহ্নটা কি? উপসেটের চিহ্ন হবে এই ধরনের। দেখো, উপসেটের চিহ্ন হচ্ছে এটা কি, ইউটাকে এভাবে লিখতে হবে। এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটা হচ্ছে উপসেট। আর যদি এই যে এটা হচ্ছে উপসেট। আর প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটের চিহ্নটাও বলে দিই। প্রকৃত উপসেটের চিহ্ন হতেছে এই যে এটা, শুধুমাত্র এটা। এই দাগটা যদি না দাও তাহলে প্রকৃত উপসেট, আর যদি এই দাগটা দাও তাহলে এটাকে বলা হয় উপসেটের সেট, উপসেটের চিহ্ন। তো উপসেটের চিহ্ন হচ্ছে এটা। তার এখন যদি আমি একটা উপসেটের এটা দেখাই, তো উপসেটটা আমি একটা দেখাই, উপসেটের প্রকৃত উপসেটটা কি। আচ্ছা ধরো এখানে আমি একটা উপসেটের এটা দেই। তো পি একটা সেট দিলাম, কি দেব? এ কমা বি দিলাম, পি একটা সেট। এখন এটার যদি আমরা উপসেটটা বের করতে চাই, আমরা কিন্তু খুব সহজেই উপসেট বের করতে পারবো। তো এটা লিখবো কি? সুতরাং পি এর উপসেট, পি এর উপসেট সমূহ। যদি এভাবে লিখি তাহলে আমাদের কমা দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, আমাদের কমা দিলে হবে। যে উপসেট সমূহ যদি লিখি, আর যদি ব্র্যাকেট দিয়ে থাকে তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা উপসেটগুলি লিখি কি কি হবে? এই এ দুইটা তো আমি উপাদান নিয়েছি, তাহলে এ একটা সেট, তারপরে কমা দিয়ে বি একটা সেট, তারপরে কমা দিয়ে এ বি দুইটা সেট, নিজে একটা সেট, তারপরে হচ্ছে ফাঁকা সেট, এটা, তাই না? এইখানে যদি উপসেট বলি, উপসেট কিন্তু যার উপসেট বলে সে নিজে যে সেটটার উপসেট বের করতে হবে, সে ওই সেটটাই কিন্তু একটা তার উপসেট, মনে রাখা। আর উপসেটের প্রত্যেক একটা সেটের ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেটে থাকবে, মানে ফাঁকা সেট কম্পালসারি। হ্যাঁ, ফাঁকা সেট একদম ম্যান্ডেটরি, তোমার এখানে ফাঁকা সেট থাকবে উপসেট বের করার জন্য। প্রত্যেকটা সেটের উপসেটের মধ্যে ফাঁকা সেট থাকবেই। তো
তোমাদের দেখো বইয়ের মধ্যে লেখা আছে এই যে ফাঁকা সেট বা ফাই যে কোনো সেটের প্রকৃত উপসেট। আচ্ছা, প্রকৃত উপসেট এটা জানি, এখন কি প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেট, এটা প্রকৃত উপসেটটা আমরা বের করি। পি এর প্রকৃত উপসেট কি হবে? পি এর প্রকৃত উপসেট শুধুমাত্র যেই সেটটার প্রকৃত উপসেট বের করতে হবে বলবে, যদি যে বলে পি এর উপসেটটা বের করো, পি এর উপসেটটা কি এ কমা বি, শুধুমাত্র ওই সেটটা বাদ দিবা। দেখো এখানে এই সেটটা কিন্তু আছে, তো এটাকে আমরা শুধুমাত্র বাদ দিব। এখান থেকে এ লিখবো, এ তারপরে বি কমা এই যে এটা। তো দেখো যে সেটের উপসেট বলবে, যে সেটের উপসেট বলবে, মনে করো পি সেটের উপসেট বলতেছে, তো ওই সেটের শুধুমাত্র ওই সেটটা বাদ দিলে তোমার তার প্রকৃত উপসেট পাওয়া যাবে। তো এটা একটা সাধারণ সূত্র আছে, 2n হচ্ছে উপসেটের সূত্র। আর প্রকৃত উপসেট যদি বের করতে চাই, উপাদান সংখ্যা, প্রকৃত উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা 2n-1। এই সূত্রটা হচ্ছে প্রকৃত উপসেট বের করার সূত্র। তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। 2n, n কি? n হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এখানে কয়টা আছে? এই যে এখানে কয়টা আছে? 2n কয়টা আছে? একটা দুইটা উপাদান আছে, তাহলে এখানে n এর মান হবে 2। তো এখানে 2 যদি হয় তাহলে কি হবে? 4। তাহলে 4টা উপাদান। দেখো প্রকৃত উপসেটে কিন্তু আমরা 4টা বের করছি, 1টা 2টা 3টা 4টা বেরিয়েছে, তাই না? ঠিক আছে, 4টা কিন্তু বেরিয়েছে, মিলছে। এখন যদি প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা বের করি, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা যদি বের করি, তো 2n-1, মানে একটা কম হবে। একটা কোনটা কম হবে? যে সেটটা বের করো, এটা 2n-1, এখানে 2 স্কয়ার, এখানে 1, 4 - 1 = 3। তো দেখো এই 3 কিন্তু এখানে মিলছে। এই যে এটা কিন্তু এখানে 3 আছে, একটা দুইটা তিনটা, a b 5, তাহলে কি তিনটা, এটা হচ্ছে প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2n-1, মানে এইভাবে আমরা প্রকৃত উপসেট বের করতে পারবো। তো আশা করি সবাই উপসেটটা আর প্রকৃত উপসেটটা ক্লিয়ার হয়েছে। তাই এখন ক্লিয়ার হওয়ার পর আমরা জানবো এখানে, হ্যাঁ, এখন পরে হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি দেখলাম, তারপরে হচ্ছে পূরক সেট দেখলাম, সংযোগ সেট দেখলাম, সেট দেখলাম, তারপরে আমাদের ডিসজয়েন্ট সেটটা আমি দেখাই একটু। ডিসজয়েন্ট সেটটা কি কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারো আমাকে এখন জানাও। তো আমরা এখন শিখব নিশ্ছেদ, মানে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট, জয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটটা কি? ডিসজয়েন্ট সেটের বাংলা হচ্ছে নিশ্ছেদ সেট। সেটের পরে কিন্তু নিশ্ছেদ সেট, মানে হচ্ছে এ ইন্টারসেকশন। এটাকে আমরা বলি কি? এ ইন্টারসেকশন বি, এটাকে বলে এ ইন্টারসেকশন বি। এটা নাম হচ্ছে এ সেট বি বা এ সেট বি বা এ ইন্টারসেকশন বি যাই বলো। আবার এটাই কিন্তু বলে এ ইন্টারসেকশন বি কখন হবে? নিশ্ছেদ সেটের দুইটা সেটকে যদি আমি এখন ইন্টারসেক্ট করছি, আমি অঙ্ক এটা করছিলাম, তো এখানে আরেকটা সেট ধরলাম এ আর বি, হ্যাঁ, তারপর আরেকটা সেট ধরলাম বি, এটাকে একটা দিলাম সি আর ডি। তো এই একটা সেটের উপাদান হচ্ছে এ বি, আর বি একটা সেটের উপাদান হচ্ছে সি ডি। এখন যদি আমি বলি তোমরা এই দুইটা সেটের নিশ্ছেদ সেট বের করো, তাহলে তোমরা এইভাবে লিখবা এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, লিখবা এ কমা বি ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট অফ সি কমা ডি। করার পর দুইটার মধ্যে ইন্টারসেকশন করার সময় দেখো আমরা কি বলছিলাম, যেটা কমন জিনিস, সেটা নিবা। তো এ এখানে আছে, এখানে নাই, বি এই সেটের বি সদস্যটা এখানে নাই, সি এবার এখানে নাই, ডি এখানে নাই, কোনটার সাথে কোনটা মিলে না। যদি না মিলে এটা কি হবে? ফাঁকা সেট, মানে এটার মধ্যে কোনো সাধারণ উপাদান নাই। যদি সাধারণ উপাদান না থাকে সেটাই হচ্ছে নিশ্চিত সেট। তো তোমাদের বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে দিছে, তোমরা বইয়ে দেখতে পারো। আমি এটা যেটা বলছি সেটাই আছে। এই যে হ্যাঁ 27 পৃষ্ঠার মধ্যে আছে নিশ্চিত সেট। দুটি সেটের মধ্যে কি বলছে? দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান আছে, উপাদান নাই, যদি না থাকে সেই সেট দুইটাকে নিশ্চিত সেট বলে। তো এই যে হচ্ছে এই এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 5, তাহলে এ আর বি কি? তারা পরস্পর নিশ্চিত সেট, মানে ডিসজয়েন্ট সেট। তো আমরা ডিসজয়েন্ট সেটটা বুঝে গেছি।
তারপরে আমরা এখানে সেটের মধ্যে আরো আছে যে সংজ্ঞাগুলি, তোমরা এটা পাশে করে নিবে, আমি আর বলতেছি না, এটা শর্টকাট আমি বলি। আমরা আছে ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু আমরা সবাই জানি ফাঁকা সেটটা কি, সবাই জানি ফাঁকা সেট কি। ফাঁকা সেট হচ্ছে যে সেটের মধ্যে কোনো উপাদান নাই, মানে যে সেটের উপাদান সংখ্যা শূন্য, সেটা হচ্ছে ফাঁকা সেট, এটা সবাই জানি। তারপরে হচ্ছে কি সসীম সেট। সসীম সেট কি এটাও জানি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, গণনা করে নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে কি সসীম সেট। আর অসীম সেট কি? অসীম সেট হচ্ছে অসীম, যেটা সসীম নয় সেটি অসীম, মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, সেটা হচ্ছে অসীম সেট। এগুলির উদাহরণ আমি এখানে লিখে দিই। সসীম সেট হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে কি দিব 1 2 3 ডট 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 এবার চলতেছে। এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, সেটাকে আমরা গণনা করতে পারি না, এই জন্য এটাকে অসীম সেট বলা হয়। তো ফাঁকা সেট দেখলাম, সসীম সেট দেখলাম, অসীম সেট দেখলাম, উপসেট দেখলাম, উপসেট দেখছি। তারপর প্রকৃত উপসেট সেটাও দেখলাম, এটাও দেখছি, এটাও দেখছি, প্রকৃত উপসেট। তারপরে দেখলাম সেটের সংযোগ সেট এটাও দেখছি। তারপরে স্যাট সেট এটাও দেখছি। এ ইউনিয়ন বি যেটা, সেটা হচ্ছে সংযোগ, এ ইন্টারসেকশন বি যেটা, সেটা হচ্ছে স্যাট সেট। তারপরে দেখলাম নিশ্ছেদ সেট কি একটু আগে দেখলাম যে নিশ্ছেদ সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট, এটা দুইটা সেটের মধ্যে কোনো উপাদান নাই, কোনো মিলে না, ফাঁকা সেট আছে, সেটা হচ্ছে নিশ্ছেদ সেট। তারপরে আমরা কি সার্বিক সেট, সার্বিক সেট দেখলাম। সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে যে এটা 1 2 3, মানে এতক্ষণ পর্যন্ত যে ধরনের সেটগুলি নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ওইগুলি কি সার্বিক সেটের ভিতরে থাকতে হবে। যেমন এ সেটের মধ্যে 1 2 3 আছে, 2 বি সেটের মধ্যে 2 3 5 আছে। তো দেখো এই এ বি এবং সেটের মধ্যে এই সেটের উপাদানগুলো, প্রত্যেকটা উপাদানগুলো এই ইউর ভিতরে আছে, তাই সেটি হচ্ছে সার্বিক সেট। তো সার্বিক সেটের সংখ্যাটা তোমরা বই থেকে দেখে নিও, আমি দেখালাম না, এটি খুবই সহজ জিনিস। এখন আমরা করব শক্তি সেট। হোয়াট ইজ শক্তি সেট? শক্তি সেট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মুছে দিই। শক্তি সেটটা কি আসলে কেউ বলতে পারবা? আচ্ছা, শক্তি সেট হচ্ছে যে আমাদের যেই সেটগুলি আছে, ধরো আমি এখান থেকে একটা সেট দিলাম, কি সেট দেব? ধরো এই সেটের, ধরো আমি আরেকটা সেটের উদাহরণ দিই, এই বারে এই দিতে চাইছি, ঠিক আছে, সমস্যা নাই। এই সেটের উপাদান দিলাম আমি x আর y, ঠিক আছে। এই সেটের কয়টা উপাদান? দুইটা উপাদান, x আর একটা y। তো এই সেটের যদি শক্তি সেট বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই পাওয়ার অফ a লিখতে হবে, মানে p দিয়ে হচ্ছে পাওয়ার আর a দিয়ে হচ্ছে সেটটা, মানে এই সেটের শক্তি সেট বের করবা। কোন সেটের যদি শক্তি সেট আমরা বের করতে চাই, শক্তি সেট বলতে এই সেটের সকল উপসেটগুলো, এই সেটের সকল উপসেটগুলি, তোমার সকল উপসেট দ্বারা যে সেট গঠিত হবে সেটি হচ্ছে শক্তি সেট। তো এই সেটের আমরা যদি প্রথমে বলি, আমি একটু বলি যে এই সেটের উপাদান কয়টা? দুইটা, আমরা জানি x, y। এই সেটের তুমি এখন উপসেট বের করো। উপসেট বের করলে কি করবা? প্রথমে x লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপর লিখবা কি y লিখবা, তারপরে কি দেবে এই সম্পূর্ণ সেট যেটা, সেটা একটা তার একটা উপসেট x, y। তারপরে কি থাকবে? উপসেটের কথা যেহেতু আছে, আমাদের একটা ফাঁকা সেট কিন্তু অবশ্যই থাকবে, একটা ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট, এটা আমরা জানি। এখন সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করব, বন্দি করব। তো এটাই হচ্ছে পাওয়ার অফ সেট, পাওয়ার অফ এ সেট, মানে শক্তি সেট। এ এর কি? শক্তি সেট। তো এটা সংজ্ঞা তোমরা বইয়ের মধ্যে দেখে নিও, তোমাদের নিজের ভাষায় সংজ্ঞা লিখতে পারো যে সেটের, যে সকল সেটের, যে সেটের সকল উপসেট নিয়ে যে সেটটা গঠিত, সেটা হচ্ছে ওই সেটের শক্তি সেট। এবার তোমরা করে নিও, আছে। তা আজকে শক্তি সেটটা আমরা দেখে নিলাম, এভাবে বের করতে হয়। এখন হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা কিভাবে করতে হয়। আচ্ছা, শক্তি সেটের উপাদান সংখ্যা, আমরা শক্তি সেটের উপাদান কিভাবে বের করতে হয় সেটা দেখব, উপাদান সংখ্যা। তো সেটারও একটা সূত্র আছে, সাধারণ সূত্র। আমরা কিন্তু উপসেটের মধ্যে আমরা কি সূত্রটা শিখেছিলাম না? 2 টু দি পাওয়ার n, এটা কিন্তু উপসেটের মধ্যে শিখছিলাম। তো এটাও
আমরা উপসেটের মধ্যে করব। তো এখানে কি হবে, তো n কি, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। আমরা সবাই জানি n কি, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। n কি, যে কোনো পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা। তোমরা সবাই জানো অখণ্ড পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এগুলি যা আছে সব পূর্ণ সংখ্যা। তো n হচ্ছে যদি পূর্ণ সংখ্যা হয়, তো n এর মান কত? তো আমরা দেখবো যেহেতু এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা বের করবো, তো এর মধ্যে কয়টা উপাদান আছে? দুইটা আছে না? তো দুইটা আমরা এই n এর মধ্যে বসাবো, 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 স্কয়ার ইকুয়ালস টু কত? 4। তো এখানে 4 হইছে না? এই যে হচ্ছে এই শক্তি সেটে এর উপাদান সংখ্যা 4। দেখো কিভাবে মিলছে, যে একটা দুইটা তিনটা এই চারটা উপাদান মিলছে, এই শেষ। আমাদের শক্তি সেটের উপাদান সংখ্যা এভাবে বের করতে হয়। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করতেছি এগুলো কিন্তু সামগ্রিক ধারণা দিচ্ছি, তারপরে আমরা সিকিউ করব। সিকিউ করার সময় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। যদি সম্পূর্ণ A to Z সেটের জানতে চাও তাহলে এই ক্লাসটা সম্পূর্ণ স্কিপ না করে সবটুকু ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা। আমরা এখন আলোচনা করব ক্রোমোজোম। ক্রোমোজোম আসলে কি? ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কিন্তু জোড়ার একটা জোড় আছে, ঠিক আছে? ক্রোমোজোম হচ্ছে, মনে করো তোমাদের নবম শ্রেণীতে ফার্স্ট হয়েছে একজন, আর একজন সেকেন্ড হয়েছে। তো আমরা যদি একটু উদাহরণ দিই, নবম শ্রেণীতে ফার্স্ট হয়েছে কে? নবম শ্রেণীতে ফার্স্ট হয়েছে ধরলাম মাহিয়া। নবম শ্রেণীতে ফার্স্ট হয়েছে মাহিয়া এবং দ্বিতীয় হয়েছে ধরো আশরিফা। তো ক্রোমোজোমের ক্ষেত্রে আমাদের অবশ্যই যেহেতু ক্রোমোজোর আছে, জোর কথাটা আছে, অবশ্যই মনে রাখতে হবে এটা জোড়া হবে। কি হবে? জোড়া হবে। এই যে দেখো একটা দুইটা জোড়া হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা অবশ্যই তাদেরকে আবদ্ধ করতে হবে, বন্দি করতে হবে। তারপরে এখানে তাদের মাহিয়া কি হয়েছে? প্রথম, যে নবম শ্রেণীতে প্রথম হয়েছে এবং আশরিফা হয়েছে দ্বিতীয়। তো এটাকে ক্রোমোজোমের মধ্যে প্রকাশ করতে হলে আমাকে এখানে লিখতে হবে সে প্রথম কমা দ্বিতীয়। তাহলে এটা থেকে বুঝতে পারবো যে এই জোড়া থেকে বুঝতে পারবো যে মাহিয়ার অবস্থান কত? প্রথম, এবং আশরিফার অবস্থান কত? দ্বিতীয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাহিয়া হচ্ছে প্রথম আর আশরিফা হচ্ছে দ্বিতীয়। এগুলো আমি একটা র্যান্ডমলি একটা নাম ধরলাম, যে কোনো নাম হতে পারে, আমি নাম্বারের মাধ্যমে দেখাবো পরে। তো এইভাবেই হচ্ছে আমাদের ক্রোমোজোমটা নির্ণয় করে। এখন তোমাদের বইয়ে যে উদাহরণটা দিছে আমি বলি, যে অষ্টম শ্রেণীর আমেনা ও সুমেনা। হ্যাঁ, অষ্টম শ্রেণী কি হয়েছে? আমেনা ও সুমেনা পরীক্ষায় মেধা তালিকা যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় হয়েছে। মেধাক্রম অনুসারে তাদেরকে এইভাবে, যে আমেনা সুমেনা আমি দিয়েছি কি মাহিয়া আশরিফা প্রথম, এই জোড়া আকারে লেখা যায়। তো এরকম নির্দিষ্ট করে জোড়া আকারে লেখার নিয়মটা কি বলে? ক্রোমোজোম। তো এইভাবে তোমরা সংজ্ঞা দিতে পারো, বইয়ের মধ্যে সংজ্ঞা খুব সুন্দর করে আছে, তোমরা সেটাও দিতে পারো। কি আছে? এক জোড়া উপাদানের মধ্যে, এক জোড়া মানে একটা জোড়া, এক উপাদানের মধ্যে কোনটি প্রথম? এক জোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথম? মাহিয়া কি প্রথম না? হ্যাঁ, মাহিয়া প্রথম। কোনটা প্রথম এবং কোনটা দ্বিতীয় তার অবস্থান নির্ধারণের জন্য যে জোড়া আকারে যে প্রথম বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্রোমোজোম। এটি হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞা। তো আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। তো মনে করো ক্রোমোজোমকে x, y, ক্রোমোজোম x, y এবং x এর অবস্থানটা কি? a আর b। তো এখান থেকে তোমরা কি বুঝতে পারতেছো? এখান থেকে কি বুঝতে পারতেছো বলো? x ইকুয়ালস টু a আর y ইকুয়ালস টু কি হবে? y ইকুয়ালস টু b হবে, ঠিক আছে? x ইকুয়ালস টু a আর y ইকুয়ালস টু b, এটাই হচ্ছে অবস্থান। তো কোনো নির্দিষ্ট কোনো জোড়ার যদি তুমি অবস্থান সুনির্দিষ্ট বলতে চাও তাহলে আমরা সেটা ক্রোমোজোমের মাধ্যমে প্রকাশ করব। এই হচ্ছে ক্রোমোজোম, মানে যেটা অর্ডার, পেয়ার্ড অর্ডার বলা হয়, অর্ডারেড পেয়ার, PAIR, এটা হচ্ছে ইংরেজিটা অর্ডারেড পেয়ার। তো এটা ক্রোমোজোমের আমরা কিন্তু শিখে ফেললাম। ক্রোমোজোমের যে সমস্যাগুলি আছে সেটা আমরা সিকিউর মধ্যে আমরা দেখব। আজকে শুধু সেটের ভিতরে কি কি আছে সবগুলি আমরা কি করেছি। আমাদের লাস্ট টপিক হচ্ছে কার্তেশীয় গুণজ। আচ্ছা, এটা খুবই সহজ। কার্তেশীয় গুণজ এটা ক্রোমোজোম থেকে আসছে।
ক্রোমোজোম থেকে আসছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কি? কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ, তাই না? কার্তেশীয় গুণজকে ইংরেজিতে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। এটা তোমরা বইয়ে আছে, দেখে নেবে। এখন এটা তোমাদের একটু গল্প বলি। গল্পটা হচ্ছে, তুমি মনে করো তুমি একটা বাড়ি করছো, এই বাড়ির ভিতরে রং করবে আর বাইরে রং করবে। ভিতরের দেওয়ালে দিলে সাদা রং বা নীল রং, আর বাইরে দিলে কি লাল, সবুজ, হলুদ, এই তিনটা রং দিলাম। এখন এইগুলিকে যদি সেট আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি ঘরের ভিতরের রং দেওয়ার লেবলকে একটা সেট ধরবো, এ সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট অফ দিব যেটা ধরছিলাম আর কি, আমার খেয়াল নাই, সাদা নীল ধরছিলাম। তারপরে বাইরের দেওয়ার যদি সেট ধরি, তাহলে কি ধরবো? এটা হচ্ছে বি সেটের মধ্যে কি বলবো? বি সেটের মধ্যে দেখবো সবুজ, হলুদ, লাল, এটাই বলছিলাম, মনে আসতেছে না? তো এটাই হচ্ছে এ সেট, বি সেট। এখন যদি আমরা এটাকে এমনভাবে বলি, তোমাদের বইয়ে কিন্তু একটা উদাহরণের মাধ্যমে দিয়েছে, তোমরা এটা দেখে নিও, আমি আর বললাম না, আমি আমার মতো একটা বলছি। এখন যদি আমি এটাকে বলি এ সেটটাকে যদি রঙের হিসাবটা আমি নাই করি, বইয়ের মধ্যে যেটা আছে সেটা দেখে নিও। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই বোঝার সুবিধার্থে। তো আমি এখানে সিম্পল উদাহরণ দিলে লিখতে পারি, কি লেখা যায়? মনে করো এ দিলাম, ছোট হাতের এ, ছোট হাতের বি। মনে রাখবা যে সেটকে প্রকাশ করার কিন্তু প্রথম অক্ষর কিন্তু বড় হাতের, আর উপাদানগুলো কিন্তু অবশ্যই ছোট হাতের হবে। আচ্ছা, এ তো, আর বি হচ্ছে সি আর ডি, এই দুইটা উপাদান দিলাম। এখন যদি বলে তুমি এটাকে এই কার্তেশীয় গুলো সেট আকারে প্রকাশ করো, কার্তেশীয় সেট আকারে প্রকাশ করো, তাহলে তোমরা কি করবা? এ ক্রস বি দিয়ে তোমরা লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা। অবশ্যই সেট, যেহেতু কার্তেশীয় গুলো সেট বলছে, সেট বললে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, মাইন্ড ইট। এখানে এই দুইটার মধ্যে ক্রস গুণফল, মানে এটাকে বলা হয়, পড়া হবে কি এ ক্রস বি। আমরা কি বলবো? এ ক্রস বি। এটাকে আমি লিখে দিতেছি এ ক্রস বি। এভাবে পড়া হয়, ঠিক আছে? এ ক্রস বি। তো এই ক্রস বি পড়া হলে এই ক্রস বি কিভাবে নির্ণয় করব? এই দুইটা এলিমেন্টের সাথে গুণ করে, তাহলে আমাকে প্রথম এলিমেন্টটা কি হবে? এ আছে প্রথম, দ্বিতীয় এলিমেন্ট বি আছে, আর এখানে আছে সি এখানে। তো প্রথমটার সাথে একবার এ সি হবে, এবং অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ক্রমজোড় মানে জোড়াকে অবশ্যই প্রথম বন্ধনী রাখতে হবে। এ কমা সি হবে, তারপরে কি হবে? এর সাথে সি হইলে এর সাথে সি দিছি, তারপরে এর সাথে আরেকটা হচ্ছে ডি, এ কমা ডি, এবং দুইটার মাঝখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে। তারপর একটা কমা, তারপরে এ দিয়ে দুটোটাকে গুণ করা শেষ, তারপরে হচ্ছে বি দিয়ে আবার সি, তাহলে কি হবে? বি কমা সি, তারপরে আবার বি এর সাথে ডি, বি কমা ডি। এই যে হয়ে গেল আমাদের কার্তেশীয় গুণজ সেট। এটা কিন্তু সেট, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দুইটাকে আবদ্ধ করছি, বন্ধী করছি, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তোমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দাও না, অনেকে ভুল করো, যে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে কার্তেশীয় গুণজগুলিকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবে, এভাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করা হয়। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলাম। তো তোমাদের বইয়ে অনেকগুলি উদাহরণ আছে, তোমরা উদাহরণ দেখে নিবা। উদাহরণ 12 মধ্যে যেমন আছে পি ইকুয়ালস টু 1 2 3, এগুলো আছে। পি ক্রস কি আর, এটা আছে, এটা আমি করালাম না। এগুলি খুবই সহজ অঙ্ক, এবং আমি আগে থেকেই বলতেছি, আমরা যখন সৃজনশীল পাঠটা করব, এই সেটের ভিতরে যে সৃজনশীল মানে সিকিউ, আমরা যে সিকিউ পার্টটা যখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, তখন কিন্তু এই সেটের ভিতরে যা সমস্যা হবে সবগুলি সমাধান করব। তা আজকে কিন্তু কি শিখলাম? আজকে আমাদের সেটের সংজ্ঞা শিখলাম। আমি একটা একটা করে লিখতেছি, আবার তোমাদের একটু সামারাইজ করে দিই। আমরা কি করলাম? সেটের আজকে সবকিছু হয়ে গেছে। আজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সেটের সবকিছু আমি দেখাই, শুধু যে সমস্যাগুলি আছে সেগুলি আমি একটা একটা করে পরে দেখাবো। আমি সিকিউ পার্টের মধ্যে এটা কথা, সেটের মধ্যে কি হচ্ছে, প্রথমে আমরা সেট শিখছি। সেট কি এটা শিখলাম। তারপরে কি শিখলাম? কি সেট প্রকাশের পদ্ধতি, এটা শিখলাম। তারপর শিখছি কি
তারপর শিখছি আমরা সেট প্রকাশের পদ্ধতি শিখলাম, তারপরে হচ্ছে উপসেট শিখছি। আচ্ছা, এটার মধ্যে আরেকটা কথা আছে যে ব্যান চিত্রটা কিন্তু আমি বলি নাই, ব্যান চিত্রটা একটু বলে নিই। ব্যান চিত্রটা কি? ব্যান চিত্র খুবই সহজ জিনিস। বিজ্ঞানী ব্যানের নামানুসারে এই চিত্রটা মানে এইটা তৈরি করা হয়। জন ব্যান নামে একজন বিজ্ঞানী, তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন এবং 1923 সালে মৃত্যুবরণ করেন। তো সেটার এই কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যান চিত্র। এটা তোমার বিভিন্ন আয়তকার ত্রিভুজ, হ্যাঁ, বৃত্তাকারের মধ্যে যেই সেটগুলিকে প্রকাশ করা হয় খুব সহজভাবে ব্যান চিত্রের মাধ্যমে সেটা আলোচনা করা হয়, সেটি হচ্ছে ব্যান চিত্র। তো আমরা উপসেট শিখছি, ব্যান চিত্র শিখছি, তারপর ব্যান চিত্রের পরে আসলো উপসেটের পরে হচ্ছে প্রকৃত উপসেট। তারপরে শিখলাম কি প্রকৃত উপসেটের পরে সেটের সমতা। আচ্ছা, সেটের সমতাটা আমি একটু বলে দিই আবারও। সেটের সমতাটা মনে হয় আমি বলি নাই, সেটের সমতাটা বলতে ভুলে গেছি। সেটের সমতা হচ্ছে যে সেটের উপাদানগুলো প্রত্যেকটা সমান থাকবে, যেমন 1 2 আর বি এর হচ্ছে 1 2, সেটা হচ্ছে সেটের সমতা। তোমরা সবাই জানো, এটা আমি এই জন্য আর রিপিট করি নাই। যদি এরকম হয় যে এই সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের সাথে মিলে গেছে, তখন আমরা কি a = b লিখতে পারি। এটাই হচ্ছে সেটের সমতা, আর কিছু বললাম না। যদি এরকম দেখা যায় যে 1 2 2 যদি হয়, তাহলেও কিন্তু এটা সমান হবে, কারণ কি 2 কিন্তু দুইবার আছে, এদের সমস্যা নেই, 2 দুইবার থাকলো একটাই হবে। এটা দেখে এটা বেশি সবাই পারো, এটা বললাম না। সেটের উপাদানগুলো ক্রম যদি পাল্টায় মানে 2 আগে আসলো তারপরে 1 আসলো, তারপরেও কিন্তু a = b সমান, মাইন্ড ইট। তো সেটের সমতা দেখলাম। তারপর সেটের অন্তর মানে ডিফারেন্স অফ সেট মানে কি? আচ্ছা, এটা ডিফারেন্স সেট হচ্ছে আমরা পড়েছিলাম না, a বাদ b, এটাই হচ্ছে সেটের অন্তর মানে a - b। a সেট থেকে b সেটকে বাদ দিবা। তো a সেট যদি আমরা ধরি a1 2 আর b সেট যদি আমরা ধরি 2 3, হ্যাঁ 4, যদি এটা ধরলাম a সেটের সদস্য হচ্ছে 1 2 আর b সেটের সদস্য 2 3 4, তাহলে আমরা যদি এখন বের করতে চাই a - b, তাহলে কি হবে? এর মান লিখবা 1 2, তারপরে -2 3 4 এটা লিখবা। তা আমি বলছিলাম কি মাইনাসের পরে বিয়োগের পরে যা আছে সব বাদ দিয়ে দিবে, 2 3 4। এখন যদি সেটা থাকলেও বাদ, না থাকলেও বাদ। যেমন 2 কিন্তু এটার সাথে মিলছে, দেখো 2 এ সেটের ভিতরে আছে, 2 মিলছে। তো 3 আছে নাই, এই সেটে কিন্তু নাই। 3 আছে 4 আছে, এই সেটে কিন্তু নাই, তারপরেও কিন্তু সেটা বাদ। মানে মাইনাসের পরে যা থাকবে সবগুলি বাদ দিয়ে যে সেট থাকবে সেটি হচ্ছে ওই সেটের অন্তর। তাহলে কি থাকে? 1। এটা উত্তর হচ্ছে 1। আর এটাকে পড়া হয় কিভাবে? a বাদ b। ঠিক আছে। আজকে কিন্তু আমি তোমাদের সেটের সবকিছু আমি সংজ্ঞা সহ সবকিছু ছোট ছোট করে উদাহরণ দিয়ে বুঝেছি। আর a - b দেখে নিলাম, সেটের সমতা, সেটের অন্তর। তারপরে পড়েছিলাম সার্বিক সেট। তারপরে সার্বিক সেটের পরে আমরা ব্যান চিত্র পড়ছি, এটা লিখে দিলাম ব্যান চিত্র। সার্বিক সেটের পরে পড়ছি পূরক সেট। এগুলো সবগুলি তোমরা সংজ্ঞা সহ উদাহরণ শিখে নিবা বই থেকে। আমি তোমাদের সবগুলি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছি। পূরক সেটের পরে হচ্ছে সংযোগ সেট কিন্তু প্রথমে আমি অঙ্কটা করেছিলাম a ইউনিয়ন b, তারপর হচ্ছে a ইউনিয়ন b যেটা সেটা হচ্ছে সংযোগ সেট। তারপর হচ্ছে সেট কি a ইন্টারসেকশন b, আর এটা হচ্ছে a প্রাইম। ব্যঞ্জিত জানুই সার্বিক সেট হচ্ছে এটা সেট। তারপর হচ্ছে নিশ্চেদ সেট, এটাও কিন্তু পড়ছিলাম। নিশ্চেদ সেট যেটা নাকি a ইন্টারসেকশন b এর মান ফাঁকা আসে, সেটাই হচ্ছে নিশ্চেদ সেট। আমরা এখানে শক্তি সেট পড়ছিলাম। শক্তি সেটের কিন্তু উপাদান সংখ্যা কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু টু দি পাওয়ার n এগুলি আমি শিখছি। শক্তি সেটের পরে আমরা তারপরে শিখছি, আশা করি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পাশে আমরা শিখছিলাম ক্রমজোর। তারপরে হচ্ছে আমি এটা এখানে পাশে লিখি কার্তেশীয় গুণজ। কি? কার্তেশীয়
কার্তেশীয় গুণজ কোনটা, যেটা হচ্ছে a ক্রস b, a ক্রস a ক্রস b। আর ক্রমজোর কোনটা, ওই যেটা x, y, এটার মান হচ্ছে 2 3, এটা হচ্ছে ক্রমজোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আজকে সেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায় 2.1 এর যে আমরা এগুলি করছি, আমরা এখানে কিন্তু লিখে দিছি সেট, সেট প্রকাশের পদ্ধতি, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, চিত্র, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিশ্চিত সেট, শক্তি সেট, ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ। এগুলি ছাড়া কিন্তু আর কিছুই নাই, সবগুলো কিন্তু আজকে একটা ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি। এখন শুধু আমি আবারও বারবার বলতেছি, আমরা যখন সৃজনশীল করব, সৃজনশীল করব, তখন এগুলি আমাদের সবগুলি লাগবে। মানে সিকিউ পার্টে এগুলো দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এবং ক্লাসটি যদি তোমাদের খুব ভালো লাগে, তাহলে যদি উপকৃত হয়, তোমরা সবাই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই লাইক কমেন্টস করবে। এবং যারা যারা সাবস্ক্রাইব করো না এখনো, তারা সাবস্ক্রাইব করে দাও।